আমি তো যখন সরকারও ছিলাম, আমরা বা আমাদের যারা ছাত্ররা পক্ষ থেকে গেছে, তো আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যেই সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। আর আমরা আসলে আপনাদের কাছে কোনো দল হিসেবে আসি নাই, আমরা আসছি, আমরা অভ্যুত্থানে ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে আসছেন, তো আমরা সেই জায়গা থেকে একই পরিবার মনে করি, দল মতের ঊর্ধ্বে আসলে। এবং অবশ্যই শহীদদের আসলে কোনো দল হয় না, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের বা দেশের জন্য জীবন দিচ্ছে। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথাগুলো শুনতেছি। আর আমরা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। সেটার সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। যেখানে যাইতেছে আমরা সবার নাম্বারগুলো নিতেছি, এমনি তো আছেই এখানে স্থানীয় একজন সংগঠককে ঠিক করে এটা পরবর্তীতে আমরা এই যে ঢাকায় আর পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, ওইটা তো আমরা আমাদের ইয়াতে সবসময় বলতেছি, এবং 3 আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে, সংবিধানের ফলে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। তো এই জায়গাটা আমরা এটা করতেছি। আর উপদেশটা কারা আপনাদেরকে অসম্মান করছে এটা আমরা জানতাম না, এটা জানলাম, সেটাও আমরা কথা বলবো, এটা প্রতিবাদ জানাবো ওনাদেরকে।